মা আনোয়ারা বেগম অপেক্ষায় ছিলেন প্রবাসে মারা যাওয়া ছেলের লাশটা শেষবারের মতো দেখতে পারবেন। কিন্তু সেই অপেক্ষার পরিণতি হলো ভয়ানক। একটা কফিনের বদলে এলো 3টি কফিন। ভাইয়ের লাশ আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নিহতের আরও 2 ভাই। সৌদি আরবে খাবারের দোকানে মালিকের অনুমতি ছাড়া বার্গার খাওয়ার অভিযোগে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন প্রবাসী মোহাম্মদ রুবেল। গত বছরের 17 জুলাই মারা যাওয়ার দীর্ঘ 1 বছর পর আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরে তার মরদেহ। তার লাশ আনতে 5 জুলাই ঢাকার বিমানবন্দরে ছুটে যান বড় ভাই মোহাম্মদ বাবুল ও মামাতো ভাই ওসমান গনি। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কুমিল্লার 14 গ্রামে মিয়াবাজার এলাকায় লাশবাহী মাইক্রোবাসটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে বিকট শব্দে মুহূর্তেই ঘটনাস্থলে প্রাণ হারান বাবুল ও ওসমান। রাতের আঁধারে তালুকদার পাড়ায় পৌঁছায় একে একে 3টি কফিন। নিথর দেহগুলো নামানোর সঙ্গে সঙ্গে বাড়িঘর জুড়ে শুরু হয় আহাজারি। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে মা আনোয়ারা বেগম বিলাপ করতে থাকেন। রাতেই হয় রুবেলের জানাজা। পরদিন সকালে একসঙ্গে জানাজা হয় বাবুল ও ওসমানের। একই মাঠে কয়েক ঘন্টার ব্যবধানে 3টি জানাজা। হাজারো মানুষ ছিল তালুকদার পাড়ার সেই জানাজায়। 3টি কফিনে দাফন হলো একটি পরিবার। ফারদিন সানি, দেশ রূপান্তর।